الحمد لله الحمد لله المتوحد بجلال البهاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله রমজানুল মুবারক মাস আমাদের থেকে আসছে আসছে করতে করতে আসতেছে করতে করতে বলতে বলতে আজ আমাদের থেকে রহমতের দশক চলে গেছে মাগফিরাত তো আমাদের থেকে যাওয়ার পথে ঠিক কিনা বলেন মাগফিরাতের ওয়ানটি রোজা আমাদের থেকে আজ বিদায় নিতেছে গত বছর রহমত মাগফিরাত পেয়েছে নাজাতও পেয়েছে এমন অসংখ্য মানুষ আজ এই বছর আমাদের সাথে তারা নাই এরকম আছে না নাই সম্প্রতিকালে আমরা অনেক বেশি দেখতেছি কোথাও বিরক্ত হয়ে পরিবার সহ মারা যাচ্ছে কোথাও ট্রেন দুর্ঘটনায় মারা যাচ্ছে কত মানুষ অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে বিভিন্নভাবে মানুষ আমাদের থেকে বিদায় নিতেছে এমনইভাবে আমি আপনি চলতেছি হঠাৎ করে দেখা যাবে আমি আপনি আজ সেটা শোনা যাবে আমাদের সাথে নাই যেমন গত 13 রোজায় আমি একটু নোয়াপাড়া থেকে আসার সময় নিজেই অ্যাক্সিডেন্ট করছিলাম তার থেকে আমার কাছে এরকম মনে হচ্ছে যে মানুষ এভাবেই আসলে হায়াতটা হারিয়ে দেয় এমন দুর্ঘটনা হয় যেটা সে কল্পনাও করে নাই কিন্তু এই দুর্ঘটনা শেষ এটাই হলো আমাদের হায়াত অতএব সম্মানিত মুসলিম রমজান তো আমাদের থেকে চলে যাইতেছে কিন্তু রমজান যেটা আমাদের কাছে নিয়ে আসছিল কুরআনুল কারীমের আয়াতের ভিতরে আমাদের কিছু নসিহত করেছে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার অংশ হিসেবে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাবা ঘর যখন নির্মাণ হলো আল্লাহ তাআলা বলতেছে কাবাকে আমি মানুষের জন্য যখন সম্মিলন স্থল এবং শান্তির আদায় করলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো জায়গাকে তোমাদের জন্য নামাজের জায়গা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম ইসমাঈল আমার এই কাবাকে
বলেন মক্কার ওই কাবাকে কেন্দ্র করেই আমাদের এই মসজিদ, আমাদের এই মসজিদেও অনুরূপভাবে মক্কাতে যে কাজ আমাদের সে কাজ আছে না নাই? আছে। মক্কা অতিরিক্ত মর্যাদা, অতিরিক্ত কিছু আমল আছে, কিন্তু তারই অংশ হিসেবে আমাদের এখানে ইতিকাফের একটা আমল দিয়েছে। কিসের আমল? ইতিকাফের আমল। এই জন্য ইতিকাফ যখন আসে তখন মসজিদ, উযুখানা, গোসলখানা, পেশাব পায়খানা সব পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ইতিকাফকারীদের জন্য প্রস্তুত করে দিতে হয়, ঠিক না? যে তারা এখানে 10 দিন থাকবে আল্লাহর মেহমান হিসেবে, তাদের জন্য এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া দরকার। তো এই ইতিকাফটা কখন করতে হয়, কিভাবে করতে হয়, ঠিক না? কোথায় করতে হয়? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াতে সে কথাই বলেছেন, 2 নম্বর পড়ায়, যে তোমরা ইতিকাফ করবে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। হে ইতিকাফকারীরা, তোমরা মসজিদে যখন ইতিকাফরত অবস্থায় থাকবে তখন তোমরা তাদের সাথে মিলামেশা করবে না। তারপরে স্ত্রীদের কথা এখানে বলা হয়েছে। ইতিকাফ তাহলে কোথায় করতে হয়? মসজিদে করতে হয়। কোথায় করতে হয়? মসজিদে করতে হয়। আমরা পেলাম, তাহলে কখন করতে হবে? ইতিকাফ মানে অবস্থান করা, বিচ্ছিন্ন থাকা, নিঃসঙ্গতা অবলম্বন করা, এটা হলো ইতিকাফ। সেই বিধান অনুযায়ী আমরা যে ইতিকাফের কথা আলোচনা করতেছি সেটি হলো রমজানুল মুবারক মাসে 20তম রোজা সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে ঢুকতে হয়, আর চাঁদ ওঠার পরে শাওয়ালে মসজিদ থেকে বের হতে হয়। এই সময় ইতিকাফ করাকে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়। কেন? যদি কোনো এলাকার মানুষ এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এজন্য যে কিছু মানুষ আদায় করলে সকলের জিম্মাদারি তারা আদায় করে দিল, সকলে গুনাহমুক্ত হয়ে গেল। কেউ যদি আদায় না করে তাহলে সকলে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। এই জন্য এখানে কিফায়া বলা হয়েছে, কেউ যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। এই জন্য কিছু কিছু এলাকায় দেখা যায় যে টাকার মাধ্যমে মানুষকে ইতিকাফ করানো হয়। বলেন তো এই ইতিকাফ কি টাকার মাধ্যমে আদায় করা? টাকার মাধ্যমে যারা আদায় করলো, করাইলো, অথবা সাবিতি করে আসছে আলমগীরের ভিতরে, কখনোভাবে আদায় তো হবেই না, বরং সকলেই গুনাহগার হবে। না জায়েজ কাজ। একটা নেটে দেখলাম, নেটের ভিতরে, যে সেখানে ইতিকাফ করনেওয়ালা মানুষ কাবলা পাওয়া যাচ্ছে। তাদের সাথে যোগাযোগ করলে তারা কামলা দিবে ইতিকাফ করার জন্য। কত জঘন্য অবস্থা চলতেছে আজ সমাজে, ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে। ভাইরা, তো এই ইতিকাফ এটা মসজিদে করতে হয়। কখন করতে হয়, কিভাবে করতে হয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, উনি বলেন কানা ইয়াতাকিফু আল-'ashra al-awakhir min Ramadan hatta tawaffahu Allah 'azza wa jalla, thumma i'taqahu azwajuhu min ba'dihi। উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি রমজানুল মুবারক মাসের সর্বশেষ যে দশক রয়েছে, এই সর্বশেষ 10 দিনের দশকে তার নাম ছিল ইতিকাফ করার অভ্যাস ছিল। রাসূল তার জীবন দশায় মৃত্যুর পর্যন্ত এই শেষ দশকে ইতিকাফ করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো জবান থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল 'ashra al-awakhir min Ramadan। নবী রমজানের শেষ, ওনাদের জীবন দশায় রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রাসূলের প্রিয় আমল হিসেবে
ইতিকাফ করলে লাভ না লস? এখন এই লাভটা আমরা জানবো। আসলে ইতিকাফ যদি করব, যে কোনো জিনিসের লাভ যদি না জানা হয় তাহলে ওই জিনিসের প্রতি আগ্রহ রমজানের শেষ দশকে তাহলে ওই ব্যক্তি বাইরে থেকে যে সমস্ত নেকের কাজ করতো ভিতরে থেকে করতে পারতেছে না ইতিকাফের কারণে। বাইরে থেকে যত কাজগুলো করতো নেকের কাজ, ওই ব্যক্তি ইতিকাফ থাকা অবস্থায় ওই কাজগুলো না করেও বেশি বেশি সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমল না করেও আমলের সওয়াব পেয়ে যায়। বাইরে থাকলে জানা যায়, শরীর খাওয়া যায়, বাইরে দেখলে মানুষকে উপকার করা যায়, কোনো অসহায় মানুষকে উপকার করা যায়, কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যায়, সেবা করা যায়। কোনো মানুষ একটা গাড়ি নিয়ে যাচ্ছে, যেতে পারছে না, তাকে উপকার করা যায় ঠেলার মাধ্যমে। এই যত নেকের কাজ আছে বাইরে থেকে, ওই ব্যক্তি যদি এই নেকের কাজগুলো করতো মসজিদে থেকে আমল না করে ও আমল নামায় সওয়াব দান করেন কে? যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে কত সওয়াব উম্মতের দল তোমরা জানো নাকি? নবী আমার বলেন, মান ইতিকাফা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলা আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খলাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিল খায়র। সুনানে বাইহাকির ভিতরে আসছে, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল যদি কোনো ব্যক্তি ওই রব্বে কারীম আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটা দিন রোজা, একটা দিন ইতিকাফ করে, কয়টা দিন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা দিন যদি ইতিকাফ করে তাহলে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে কত দূরত্ব হবে তোমরা জানো? জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার। ওই ব্যক্তির ভিতরে আর জাহান্নামের ভিতরে এত দূরত্ব হবে, এত দূরত্ব হবে, সালাসা খলাদিকা, 3 খন্ড দূরত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক এক খন্ডকের দূরত্ব কত? অনেক দূরত্ব। নবী আমার বলেন, দূরত্ব হলো জমিন আর আসমানের দূরত্ব যেমন, এত দূরত্ব এক এক খন্ডকের দূরত্ব। ভাইরা আমার, জমিন থেকে আসমানের দূরত্ব কত? কোটি 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 আলোকবর্ষ দূরত্ব। আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। শুধু এক হাদিসের ভিতরে আসছে যে দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একথা বলা হয় নাই যে 500 বছরের রাস্তা কোন যন্ত্র দ্বারা, রকেট দ্বারা না বিমান দ্বারা না ঘোড়া দ্বারা। কত দূরত্ব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এত দূরত্ব হয়ে যাবে 3 খন্ড। 1 খন্ডক নাই, 2 খন্ডক নাই, 3 খন্ডক। কারণ কি? কারণ হলো ওই ব্যক্তি যেন জাহান্নামের কোনো আবহাওয়া কষ্ট থেকে অনুভব তার নিকটে না আসে, সে যেন জান্নাতের নিকটবর্তী চলে যায়। এই কারণে আল্লাহ বলে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করলো, নবীর মাধ্যমে জানলাম সে 3 খন্ডক দূরত্ব হয়ে যাবে। এই 3 খন্ডক দূরত্বে সে জান্নাতের কাছে চলে যাবে, জাহান্নাম থেকে অনেক অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার অতি কাছের মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়, পয়দা হয়ে যায়। কেমনে সুসম্পর্ক হয়? দুনিয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো প্রেমিক দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, এই জন্য দুনিয়ার ভিতরে মানুষকে আটকে রাখার জন্য সব থেকে বড় বাধা হলো দুনিয়া। আরেকজন ব্যক্তি দুনিয়ার সব কিছু উপেক্ষা করে ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সব কিছু উপেক্ষা করে একমাত্র শুধুমাত্র মালিকের মহাব্বতে ভালোবাসা অন্তরে নিয়ে
আমার বলে আমি আল্লাহ তার জন্য এমন হয়ে যাই সে আল্লাহ তাকে সব কিছু মাফ করে দিই। সুবহানাল্লাহ। এক সুসম্পর্ক প্রেমিক আর প্রেমাস ওদের ভিতরে যেমন সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে ওই বান্দার নিবিড় সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি আর একটি মহান মূল্যবান সওয়াবের অধিকারী হবে। সেই সওয়াবটা কিসের সওয়াব? নবী আমার বলেন কানা ইয়াতিকুল আশরা ফি রমাদান। এই ব্যক্তি রমজানুল মুবারক মাসে কোনো এক দশকে ইতিকাফ করলো। কি করলো? মাঝে ইতিকাফ আশরা ফি রমাদান, রমজানের কোনো এক দশকে ইতিকাফ করলো। নবী আমার বলেন কানা কাহুজ্জাতাইন ওয়া উমরাতাইন। ওই ব্যক্তি নগদে যে পুরস্কার পাবে তার এক নম্বরে হলো নগদে দুইটা হজ কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন নগদে কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বাইরে আমার হাজার কোটি টাকার মালিক হলেও এক বছরে কি দুই হজ করা যায়? সম্ভব না। কোনোভাবে একই সাথে একই বছরে দুটি হজ করা যায় না। আল্লাহ তাআলা বলেন হে বান্দা যদি 10টা দিন মাত্র ইতিকাফ করতে পারো তাহলে তোমার আমলনামায় কবুলিয়াতের সওয়াব তোমার দেওয়া হবে। হজে যাওয়ার পরে তুমি কবুলিয়াত পেতেও পারো নাও পারো, কিন্তু যদি একনিষ্ঠভাবে প্রকৃতপক্ষে ইতিকাফ করতে পারো আল্লাহর মহব্বতে তাহলে তোমার আমলনামায় কবুল হজের দুটি সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, নবী আমার বলেন উমরাতাইন এবং দুইটি কবুল উমরার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। তুমি কবুলিয়াত হজ, তুমি কবুলিয়াত উমরার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে যদি 10 দিন কুরবানি করতে পারো। বাইরে আমার ইতিকাফ করলে সব থেকে যে বড় লাভটি পাওয়া যায় সেটা হলো ইতিকাফ করলে সবে কদর পাওয়াটা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলে? কি পাওয়া সহজ হয়ে যায়? সবে কদর পাওয়া সহজ হয়ে যায়। নবী আমার বলেন হযরত উমাইয়া ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবী আমাদের কাছে এসে বলে আজকে আমি তোমাদেরকে সবে কদরের সন্ধান দেওয়ার জন্য আসতেছিলাম মুজরাখানা থেকে, কিন্তু প্রতিমধ্যে দুই মুসলমান ঝগড়া বাঁধাইছে। ওই ঝগড়ায় মীমাংসা করতে গিয়ে আমি সেই সবে কদরের তারিখটা ভুলে গিয়েছি, আমাকে ভুলায় দেওয়া হয়েছে। কি বললো? তোমাদেরকে সবে কদরের সন্ধান দিতে আসতেছিলাম, প্রতিমধ্যে ভুলে গেছি। এই ভুলে যাওয়ার হিম্মতটা কার? আল্লাহ। তবে শুনে নাও, রমজানুল মুবারক মাসের শেষের যে 25, 27, 29 আসে হাদিসে এই দিন রাতের কথা আছে। এই দিন রাতে যদি পেছনে এই দিন রাতে তোমরা ইবাদত করো তাহলে তোমরা সবে কদর পেয়ে যেতে পারো। মধ্যখানে একটা কথা বলি, ও মুসলমান নবীর উম্মতের দল, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত সে ইবাদতে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এক রাতে ইবাদত করে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। 1000 মাস হলো 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আমলনামায় হয়। এই এক রাতের মর্যাদা এত বেশি কেন? আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কোরআনে একটি সূরা নাযিল করেছেন, যার নাম কদরের সূরা। বাইকের সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কদরের রাতে তোমাদের এই কোরআন নাযিল করেছি। এই কদর সম্পর্কে এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না, সাহাবায়ে কেরাম জানতো না, নবীও জানতো না খবর কি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে আপনি কি জানেন কদরটা কি? আগ্রহ করা। স্বামী যখন স্ত্রীর জন্য বাজার থেকে কিছু নিয়ে আসে, পিতা যখন সন্তানদের জন্য বাজার থেকে কোনো বস্তু নিয়ে আসে, নিয়ে আসার পরে সন্তান
স্ত্রীকে বলে, ওগো আমি তোমার জন্য একটা মূল্যবান জিনিস নিয়ে আসছি, তোমাকে ভালোবেসে একটা ভালো জিনিস নিয়ে আসছি। এই সন্তান তোমার জন্য একটা ভালো জিনিস উপহার নিয়ে আসছি। আগ্রহ কমে না বাড়ে? তাড়াতাড়ি দেন কি নিয়ে আসছেন বলেন, দিয়া দিই পরে, আগে বলেন কি নিয়ে আসছেন। নবীকে আগ্রহ বাড়ানোর জন্য, হে নবী আপনি কি জানেন সবই কদর কি? আগ্রহ বাড়ায় আল্লাহ এসে বলতেছেন, নবী হে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হলো ওই কদরের রাত্র, সেই এক রাত্রের দাম হলো 1000 মাস থেকেও বেশি। সুবহানাল্লাহ, এক রাত্র 1000 থেকেও বেশি, 1000 মাস কত বার আল্লাহই জানে। ভালো এটা আমরা সেই জামানার গণনা অনুযায়ী গণনা করছি। কত বেশি একমাত্র কে জানে? আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহই জানেন কত বেশি, কত বেশি। এই সবে কদরটা নবী বলতে আসছেন, এমন এক ভাগ্যবান রজনীর কথা, এমন এক রজনীর কথা নবী আসতেছে, প্রতিমধ্যে গন্ডগোল বাজাইছে দুই মুসলমান। তাহলে মুসলমানের গন্ডগোল ভালো নাকি মঙ্গল না অমঙ্গল? মুসলমানের গন্ডগোল কি মঙ্গল? মুসলমানের গন্ডগোল কত ক্ষতি, কত অমঙ্গল, কত হতবাগার কাজ, কত ধ্বংসের কাজ, কত বিপজ্জনক। এত এক মূল্যবান রজনীর কথা বলতে আসতে ভুলে গেছে। তার মানে মুসলমান ভাই, আজকে দেখা যায় আলেমে আলেমে গন্ডগোল, মুসলমান মুসলমান গন্ডগোল, প্রতিবেশী প্রতিবেশী মুসলমান গন্ডগোল, ভাই ভাই মুসলমান গন্ডগোল, ভাই বোন মুসলমান গন্ডগোল। সকল গন্ডগোলের ভিতরে ভালো করে মনে রাখবে ক্ষতি ধরে গেছেন কে? সব গন্ডগোলের ভিতরেই বিপদ। এই জন্য গন্ডগোল বাঁধানো এটা ভালো জিনিস না। এটা কি ভাইয়েরা আমার, আজকে আমাদের ভিতরে মুসলমানে মুসলমানে গন্ডগোল বাংলার জমিনে, যার কারণে বাংলাদেশও আজকে গরুর গোশত তুমি খাবা কি খাবা না, এটা সবকে চিন্তা করা লাগবে। কেবল শুরু হয়েছে, ইফতারি পানি কোথায় করবা বা করবা না, এটাও চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। ওরে মুসলমান, আমি প্রায় বলে থাকি, আজকে মায়ানমার, কাশ্মীর বা ফিলিস্তিনি বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত হয়ে আনন্দ বা হওয়ার কোনো কারণ নেই, বা স্বাভাবিক থাকারও কোনো কারণ নেই। ওই এক শান আমাদের উপরে অতি দ্রুত আসতেছে, অপেক্ষা করেন। কেবল শুরু হয়েছে, তুমি গোশত কোথায় খাবা কি খাবা না, সে ভার্সিটির ভিতরে সব পূজা অর্চনা চলে, সব কিছু আমাদের চলতে পারে, করতে পারে, কিন্তু সেখানে আজকে মুসলমানের অর্থায়নে যে বিশ্বমাধ্যমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত, যে বিশ্ববিদ্যালয়, শিক্ষকদের বেতন নয় আমাদের মুসলমান, যেহেতু 90% মুসলমান, তাদের অর্থায়নে সব কিছু চলে। আজ বিভিন্ন অর্থে নাস্তিক বেঈমান রাম আর বামেরা বসার কারণে আজকে মুসলমান কি খাবে না খাবে না, মুসলমান কোথায় ইফতারি প্রোগ্রাম করবে কি করবে না, কোন বিধান পালন করবে কি করবে না, সেটা নিয়ে কেবলই শঙ্কা শুরু হয়েছে। অপেক্ষা করো, ওটা পরিচিত পক্ষে বাড়ানোর অপেক্ষা করো, যে সেটা আসতেছে। আজকে শ্রীরাম, জয় শ্রীরাম, হরিকেনা হলো কয়েকদিন, দেখলাম মুসলমান চাইতেছে তাদেরকে জোর করে রং মাখানো হয়েছে। বদমাইশি বলেদেরকে ভিন্নভাবে ওই অন্য ধর্মের মানুষগুলো তাদের গর্বে বাচ্চা দেওয়ার জন্য এক নতুন অভিনব কায়দা শুরু করেছে। আমাদের মুসলমানের খবর নেই, পরে পরে যে দেখার মুসলমান নবীর উম্মতের দল। এই জন্য যে কথাগুলো বলা হয় এটা কর্ণ করে রাখা। ভাইরা আমার, এই জন্য মুসলমানের ভিতরে ডিভাইডেড রাখা যাবে না, পারতক্য রাখা যাবে না, শত্রুতা রাখা যাবে না। বিদ্যের ভিতরে হৃদ্যতা, মহাব্বত, ভালোবাসা যদি তৈরি করতে পারতাম, তাহলে নবী আমার বলে, এত একটা কল্যাণময় রজনীর কথা খবর দিতে আসলাম, কিন্তু মুসলমানের গন্ডগোলে ভুলে গেলাম। এই যে বিপদ, অনেক বড় বিপদ। এমন বিপদ যদি পরিবারে গন্ডগোল হয়, পরিবারে হবে, সমাজে হলে সমাজে, রাষ্ট্রে হলে রাষ্ট্রে, আলেমদের ভিতরে যদি গন্ডগোল হয়, আলেমদের কারণেই আজকে মুসলমানের ভিতরেও সমস্যা হবে।
আবার সহজ করে দিয়ে বললে, আমি তো ভুলে গেছি, তবে শুনে নাও, পুরো বছর তোমার সবে কদর খোঁজার প্রয়োজন নাই, রমজানে পুরো মাস কষ্ট করার দরকার নাই সবে কদর খুঁজতে। রমজানের শেষ দশক, সেই দশকেও পুরা দশক কষ্ট করার দরকার নাই। নবী আমার বলেন, রমজানের শেষ দশকে তোমরা সে পেজোড় রাতগুলো বাবা, 21, 23, 25, 27, 29 এই পেজোড় রাতগুলোতে তোমরা যদি কষ্ট করতে পারো, সারা রাত যদি জেগে জেগে ইবাদত করতে পারো, ওই এক রাতের বদৌলতে হাজার মাসের সওয়াব দান করেন কে? অথচ সবে কদর তার নসিবে হলো না। নবী আমার বলেন, তার মতন কল্পতিহীন কল্যাণ বিমুখ মানুষ হতভাগা আর দ্বিতীয় কেউ হতে পারে না। সবে কদর এক নম্বরে জানলাম কি, হাজার মাস সবেটা কি পাওয়া যায়? কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। সবে কদরে ইবাদত করলে আর কি নাম আছে? নবী আমার যদি তুমি সবে কদরের রজনীতে দাঁড়ায়া দাঁড়ায়া জেগে জেগে ইবাদত করতে পারো, ইমানের সাথে সওয়াবের নিয়তে থাকবে কয়টা গুণ? দুইটা। ইমানের সাথে সওয়াবের নিয়তে যদি ইবাদত করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনের পিছনের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, সবে কদর এমন এক কল্যাণময় রজনী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর ভিতরে আছে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আদাদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। নবী আমার বলেন, উম্মতের দল, যদি তুমি সবে কদরের রজনী পেয়ে যাও, এই রজনীর দাম কত জানো? এই রজনী লাইলাতুল কদর সেদিন হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন জমিনের ভিতরে অবতরণ করেন তার বাহিনীকে নিয়ে। এই জমিনের ভিতরে এই রাত্রি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যারা নামাজে আছে, রুকুতে আছে, কিয়ামরত আছে, সিজদারত আছে, তেলাওয়াতরত আছে, জিকির আজকার তাসবিহ তাহলিলরত আছে, নবী আমার বলে প্রত্যেকের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, যে যেখানে জঙ্গলের ভিতরে, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, মসজিদের ভিতরে, সে যেখানে যে অবস্থাতে ইবাদত থাকে, সবার জন্য রহমতের সাকিনা বর্ষণ করা হয় এবং এই রহমতের সাকিনার মাধ্যমে তাদের সাথে মুলাকাত করতে থাকে। আমার উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قلت يا رسول الله أرأيت إن علمت। নবী আমার সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি সবে কদরের মতো রজনী পেয়ে যাই, তাহলে আমি ওই রাত্রে কি করব? যদি আমি সবে কদরের রজনী পেয়ে যাই, ইয়া নবী আল্লাহ, আমি কি করব একটু বলে দেন। নবী আমার বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইয়া আয়েশা, যদি তুমি ওই রাত্রে পেয়ে যাও, তাহলে ওই রাত্রে যে দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী,
আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আর ক্ষমা করতে আপনি খুব বেশি ভালোবাসেন, অতএব রব্বে কারীম মাওলা আপনি আমাকে মাফ করে দেন। ও মুসলমান ইমানদার আলিয়ার গোলাম, আসলাম জানুল মুবারকের মাস আমাদের থেকে যেতে যেতে আজকে 18টা রোজা বিদায় নিতেছে, রহমত বেরিয়ে মাগফিরাত বিদায় নিতেছে। জানা নেই তো কে কত রহমত পেয়েছি, কিন্তু মাগফিরাত তো চলে যাইতেছে। এই মাগফিরাত যাওয়ার ভিতরে একটু চিন্তা করে চোখ পুরো বন্ধ করে দেখি তো, যে আমি সেই রমজান আমার কাছে যে বার্তা নিয়ে এসেছিল, এই বার্তার ভিতরে আমি আমার হাতের গুনাহগুলো এখন ছাড়তে পারছি কিনা, এই বার্তার ভিতরে আমি আমার চোখের গুনাহটা ছেড়েছি কিনা, আমার গায়ের গোড়াটা ছেড়েছি কিনা, আমার পায়ের গোড়াটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থের গোড়াটা ছেড়েছি কিনা। নবী আমার বলে, উম্মতের দল, রমজান তুমি পেয়ে গিয়েছো, অথচ রমজান পাওয়ার পরেও তুমি যদি মাফ না পাও, তাহলে তো তোমার ধ্বংস নিবার্য। অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো আমাদের সময় আছে, নিজেদের হায়াতের দিকে চিন্তা করেন। যে কোনো সময় যেহেতু আমার আপনার হায়াত চলে যেতে পারে, মৃত্যুর পরোয়ানা যে কোনো সময় আমার চলে আসতে পারে। অতএব আমার আপনার জীবনে আর কোনোদিন রমজান পাবো কিনা ও জানি না, আমরা কেউ জানি না। অতএব রমজান যেহেতু চলে যাইতেছে, মাগফিরাতও চলে যাইতেছে, নাজাত আমাদের সামনে, এই নাজাতের ভিতরে সবে কদর। তাই সবার কাছে অনুরোধ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি আমলের তৌফিক চাওয়া, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি কালেমা পড়া, আর দোয়া করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বেশি বেশি এই দোয়া করা, নবী এই দোয়াটা শিখাইছে। অতএব এই দোয়া প্রত্যেকে বেশি বেশি করবো। রাজি আছি না নাই? কেউ রাজি নেই, জবান তো বলতেছে না, হাত উঁচু করলে এখন হবে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, এটা আমরা চাই না। যেহেতু আকাম তো আগামী বছর করবো নাকি, সামনে রমজানের পরে যদি এখন বাদ দিচ্ছে, তাই না? রমজান থেকে এই শিক্ষা দিতে আসছে যে তুমি রোজা রাখার পরে তোমার জবানকে ইবাদত করেছো, জবান দ্বারা গুনাহ করো না। এটা তুমি জেনেছো যে জবান দ্বারা গুনাহ করা যায় না, হাত দ্বারা অনেক গুনাহ ছেড়েছো, পা দ্বারা ছেড়েছো, কান দ্বারা ছেড়েছো, চক্ষু দ্বারা অনেক গুনাহ তুমি ছেড়ে দিয়েছো। আল্লাহ তো এটাই শিখালেন, ওরে গোলাম, রমজান মাসে যে গুনাহ হাত দ্বারা করা যায় না, পা দ্বারা করা যায় না, জবান দ্বারা করা যায় না, চক্ষু দ্বারা করা যায় না, অর্থ দ্বারা করা যায় না, ওরে আমার গোলাম, রমজানের পরেও সব সময় একই গুনাহ করা যায় না। এই শিক্ষা নিয়েই তো রমজান এসেছে, এই শিক্ষাটা দেওয়ার জন্যই তো রমজান এসেছে। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে সব থেকে বড় মূল্যবান জিনিস হলো আমাদের জবান। দাম আছে না? কেন দাম? এই জবানের দাম কেমন দেখছেন? আপনি একটা মেয়েকে বলেছেন কবুল, সেও বলেছেন কবুল, কি হয়ে গেছে? এই বুঝছেন কি? মানে আমার কথা আপনি চেনেন না, আপনাকেও চেনে না, বলছেন কি? কি দিয়ে বলছেন? বলেন বলেন, কি দিয়ে বলছেন? জবান দিয়ে। সে বলছে জবান দিয়ে কবুল, কি হয়ে গেছে? এস্টিমেশন পদ্ধতি, যে আমরা যেমন হয়েছি এই জন্য আমাদের উপরে সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু জবানে বলেছি কাজ হয়ে গেছে। এই জামাটা এখন কার? আমার। এই জামাটা সম্পর্কে এখন বললাম যে এটা আপনাকে দিয়ে দিলাম, কি হলো? না হয়ে গেল না? কি দিয়ে বলছি বলেন? জবান দিয়ে। জবান দিয়ে বলা হয়েছে, সাক্ষী দিয়েছি, একজনের ফাঁসি হয়েছে, একই জবান দিয়ে সাক্ষী দিয়েছি, মুক্তি হয়ে গেছে। জবানের দাম আছে না নাই? এই জন্য জবান বড় দামি জিনিস, এটাকে হেফাজত করতে হবে। এই জবানকে যেখানে সেখানে ব্যবহার করেন না। এই জবানের অনেক দাম। একটা জমিন আপনি আরেকজনকে দিয়ে দিলেন, হয়ে গেল, পরে আপনি কি করলেন না করলেন এটা বাদ, কিন্তু জবান দিয়ে বলার সাথেই কি হয়ে গেল, ওটা আরেকজনের হয়ে যায়। এর নাম কি হলো জবান। এই জবানের অনেক বেশি দাম। এই জবানকে আমাদের হেফাজত করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? রমজান তো এই শিক্ষা নিয়ে আসছে, রহমত যে মাগফিরাত চলে যায়
শিক্ষা পেলাম আমরা, এখনো তো হেফাজত করতে পারতেছি না। ভাইয়ের আমার আপনার মতনই অসংখ্য মানুষ চলে যাইতেছে। এর থেকে যদি শিক্ষা না নিই তাহলে আর কবে শিক্ষা হবে আমার আপনার বলে? এই জন্য সেই কথাগুলি আমি বলে বুঝাইতে চাইতেছি, রমজান শেষের দিকে আমরা আপনার ইতিকাফের সময় আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে বলছে ইতিকাফ করতে রাজি আছে ইনশাআল্লাহ। ইতিকাফকারীরা গুনাহমুক্ত থাকে, নিষ্পাপ থাকে, দোয়া করলে কবুল হয়। আমাদের যাদের সুযোগ আছে জীবনে একবার হলেও করার চেষ্টা করব। আর যারা নিয়ত করছে তারা তো থাকবেই এই ইতিকাফের ভিতরে। সবে কদর আছে, বিশেষ করে ইতিকাফ না করলেও এই বেজর রজনীগুলোতে সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? অনেক রাত্র তো খেলার জন্য রাত্র জাগরণ করলাম, ঠিক না? খেলা যখন হয় বিশ্বকাপ, কত রাত্রে জাগি, কত মানুষের জন্য কত রাত্র জেগে অতিবাহিত করেছি। অন্তত এই 5টা রজনী 21, 23, 25, 27 এবং 29 চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এই রমজানুল মুবারক যে শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছিল, যে বার্তা আমাদেরকে দিয়েছে, এই অনুযায়ী এখনই গুনাহমুক্ত হয়ে থেকে আগামী 11 মাস যাতে সেভাবে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।